দেশে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই জুয়া নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। চূড়ান্ত করা হয়েছে জুয়া প্রতিরোধ অধ্যাদেশের খসড়া, যার আওতায় আসছে বেটিং অ্যাপস, সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া সংক্রান্ত প্রচারণাও। নতুন আইন অনুযায়ী ফুটবল, ক্রিকেট, কাবাডি কিংবা নৌকাবাইজের মতো অনুমোদিত খেলাতেও যদি আর্থিক ঝুঁকি বা বাজির মতো কিছু থাকে তবে তা জুয়া হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে হবে 2 বছর পর্যন্ত জেল, সঙ্গে 2 লাখ টাকা জরিমানা। এমনকি কেউ যদি ফেসবুক, ইউটিউব বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে জুয়াকে উৎসাহিত করেন বা প্রচার করেন তার বিপরীতেও দেওয়া হবে শাস্তি। 2018 সালে জেলা প্রশাসক সম্মেলনের সুপারিশের ভিত্তিতে তৈরি হওয়া এই আইনটি এখন রয়েছে আইন মন্ত্রণালয়ের বেটিং পর্যায়ে। এরপর এটি উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। অনলাইন জুয়ার বিষয়ে খসড়ায় বলা হয়েছে, ইন্টারনেট, টেলিভিশন, ফোন বা যে কোনো প্রযুক্তির মাধ্যমে কেউ যদি বেটিংয়ে অংশ নেন, কাউকে প্রলুব্ধ করেন বা সহায়তা করেন তবে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি বেটিং অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললেও মিলবে শাস্তি। যদি কেউ বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বেটিং করেন তাহলেও শাস্তি হবে। নতুন আইনে স্পষ্ট ফিক্সিং, পাতানো খেলা বা ফলাফল নিয়ে বাজি ধরার অপরাধে সর্বোচ্চ 3 বছর জেল এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এমনকি কেউ যদি বিদেশে বসে বাংলাদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করেও এই ধরনের অপরাধ করেন তাকেও এই আইনের আওতায় আনা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একই অপরাধ যদি কেউ পুনরায় করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তির দ্বিগুণ পর্যন্ত দণ্ড হতে পারে। সরকার বলছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জুয়া খেলার ধরনও বদলে যাচ্ছে, তাই সময়ের দাবি মেটাতেই আসছে এই কঠোর আইন।